আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমি মোহাম্মদ আল ইমরান আছি আপনাদের সাথে। আজকে স্পিকিং এবং রাইটিংয়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু স্ট্রাকচার নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে। সো ডেফিনেটলি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে নতুন কিছু রুলস সম্পর্কে আপনাদের আইডিয়া আসবে, যেগুলো রাইটিং এবং স্পিকিংয়ের জন্য ইম্পর্টেন্ট। সো আমি প্রথমে নিয়ে যে স্ট্রাকচার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিকজ অফ অথবা ডিউ টু। দুইটার অর্থ কিন্তু একই, সেটার হচ্ছে কারণে, অথবা আমরা বাংলা অর্থটা মনে রাখলে এই সমস্ত নিয়মগুলো ব্যবহার করার জন্য কিন্তু সহজ হবে। সো বিকজ অফ আমরা যে কোনো একটা ব্যবহার শিখি, পরে যখন এক্সপার্ট হয়ে যাব তখন দুইটাই শিখে নেব। সো বিকজ অফ মানে হচ্ছে কারণে, যেমন বিকজ অফ মাই ইলনেস মানে আমার অসুস্থতার কারণে আই কুড নট গো টু কলেজ ইয়েস্টারডে, আমি গতকাল কলেজে যেতে পারি নাই। কারণ যখন আমরা বর্ণনা করি নর্মালি, যে একটা রিজন বর্ণনা করি, যে তখন কিন্তু আমাদের এই ডিউ টু অথবা বিকজ অফ ইউজ করতে পারে। যেমন ডিউ টু ট্রাফিক জ্যাম মানে ট্রাফিক জ্যামের কারণে হি ওয়াজ লেট অ্যাট অফিস, সে অফিসে দেরি করেছিল অথবা লেট হয়েছিল। সো ডিউটি অথবা বিকজ অফ এটা আমাদের বাংলা অর্থ হচ্ছে কারণে, এবং এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি আমাদের সেন্টেন্সে। ইনস্পাইট অফ মানে সত্ত্বেও। সো আমরা বিকজ অফ যদি নেগেটিভ ধরি, তাহলে ইনস্পাইট অফ হচ্ছে সত্ত্বেও, মানে পজিটিভ বিষয়টাকে আমরা চিন্তা করি। সত্ত্বেও কীরকম? ইনস্পাইট অফ আর ইলনেস মানে ইনস্পাইট অফ মাই ইলনেস, আমার অসুস্থ সত্ত্বেও আই ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে, গতকাল আমি কলেজে গিয়েছিলাম। সো এখানে বিকজ অফ মানে কারণ আমরা যেতে পারি নাই, আর এটা সত্ত্বেও কিন্তু গিয়েছিলাম। সো এটা আমাদের পজিটিভ সাইডটাকে আমরা ডিসক্রাইব করতে, অথবা ইনস্পাইট অফ হিজ প্রভার্টি, তার দারিদ্রতা সত্ত্বেও হি কন্টিনিউড হিজ স্টাডি, সে তার স্টাডিটাকে কন্টিনিউ করে। সরি। সো আমরা কিন্তু এখানে এইভাবে ইউজ করতে পারি। এরপরে আমরা যে নিয়মটা দেখব সেটা হচ্ছে ইন অর্ডার টু। ইন অর্ডার টু মানে হচ্ছে উদ্দেশ্যে। সো উদ্দেশ্য, যেমন আমরা বলি হি ওয়েন্ট অ্যাব্রোড, সে বিদেশ গিয়েছিল। ইন অর্ডার টু আর্ন মানি, মানি উপার্জনের উদ্দেশ্যে কিন্তু সে বিদেশ গিয়েছিল। তারপরে বলতে পারি ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তোমাকে কঠোর কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। ইন অর্ডার টু সাকসিড ইন লাইফ, জীবনে সফল হতে। সো ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে। আমরা বারবার বলতেছি যে আপনারা প্লিজ এই অর্থগুলো, বাংলা অর্থগুলো একটু মনে রাখলে আপনাদের কিন্তু সেন্সের স্ট্রাকচার তৈরি করতে সহজ হবে। এরপরে হোয়াইল দ্বারা, হোয়াইলের ব্যবহারটা হচ্ছে কোনো একটা কাজ আপনি করতেছেন, সাথে অন্য কোনো কিছু করতে যদি কাউকে দেখেন, তখন কিন্তু আমরা হোয়াইলটা ইউজ করি। এবং হোয়াইলের পরে দেখুন হোয়াইল রানিং ইন দ্য ফিল্ড মানে ফিল্ডে দৌড়ানোর সময় আই স এ ডেড কাউ মানে একটা মরা গরু দেখেছিলাম। সো আপনি একটা কাজ করতেছেন, ওই সময় আরেকটা জিনিস যদি দেখেন, তাহলে আমরা হোয়াইলটা ইউজ করতে পারি। অথবা হোয়াইল কামিং ফ্রম স্কুল মানে স্কুল থেকে আসার সময় উই স আওয়ার ক্যাট, আমরা আমাদের বিড়ালটি দেখেছিলাম। সো হোয়াইলের ব্যবহারটা হচ্ছে কি, যে আমরা কোনো একটা কাজ করতেছি, করতে করতে যখন অন্য একটা কাজকে দেখতে পাই, তখন কিন্তু আমরা বাক্যের শুরুতেই হোয়াইল দিয়ে কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারি। এরপরে আইদার অর। সো আইদার মানে হচ্ছে দেখেন, আইদার অর মানে হচ্ছে, এটা আমার ব্যবহারটা দেখি, আইদার হি অর হিজ ব্রাদার মানে সে অথবা, অর মানে অথবা আমরা জানি তার ভাইরা আর ডুইং দিস ওয়ার্ক, তার কাজটি করতেছে। সো এখানে এই যে পরের সেন্টেন্সটা, যেটা আর হবে না ইজ হবে, এটা কিন্তু নির্ভর করে তার সাথে যে ওয়ার্ডটা আছে তার উপর। যেমন হিজ ব্রাদার্স, এখানে ব্রাদার্স লেখার কারণে কিন্তু এখানে আর হয়েছে। আমরা প্রথম যেটা থাকে এটা দেখবো না, হিটাকে লক্ষ্য করবো। আমরা লক্ষ্য করবো পরের যেটা আছে, অরের পরে যেটা আছে, দ্যাট মিনস অক্সিলারি ভার্বের কাছাকাছি যেটা থাকবে, সেটা যে অর্থ প্রকাশ হবে তার সাথে কিন্তু আমরা মিল রেখে অক্সিলারি ভার্ব বসাবো। সো আইদার অর মানে আমরা এখানে বুঝলাম যে সে অথবা তার ভাইরা কাজটি করতেছে। আর নেইদার মানে হচ্ছে নেগেটিভ, নেগেটিভের না বদক, নেগেটিভের এন যেমন প্রথমে, ঠিক তেমনই আমরা নেইদারের এন যদি মনে রাখি, তাহলে কিন্তু দেখেন নেইদারের নর মানে নেইদার বানানেরও প্রথম অক্ষরটা আছে এন, নরেরও কিন্তু প্রথম অক্ষর আছে এন। সো আমাদের এটা কিন্তু মনে রাখতে হবে। সো অন্যটার ক্ষেত্রে আইদার অর হবে, ঠিক আছে। সো আমরা দেখেন নেগেটিভের ক্ষেত্রে কীভাবে বলে, নেইদার হি নর হিজ ব্রাদার মানে সে অথবা তার ভাই ইজ ডুইং দিস ওয়ার্ক মানে সে অথবা তার ভাই কেউ এই কাজটি করতেছে না। এখানে যে ইজটা দিচ্ছেন এটা কিন্তু হিজ ব্রাদার হওয়ার কারণে, এতে মানে যদি হিজ ব্রাদার্স দিত তাহলে কিন্তু আর হতো। সো আমরা দেখলাম উপরের ক্ষেত্রে সে অথবা তার ভাই এই কাজটি করতেছে, আর এটার হচ্ছে না বদকি নেইদার অর নর হবে, যে সে অথবা তার ভাই কেউ এই কাজটি করতেছে না। সো উপরেরটা হচ্ছে পজিটিভ আইদার অর, আর নেইদার অর নর এটা হচ্ছে নেগেটিভ সেন্স প্রকাশ করে। সো আমার যদি আজকে যে রুলসগুলো জানবো, আমি আশা করবো যে আপনারা আপনাদের রিয়াল লাইফে এই রুলসগুলো অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারবেন, এবং রাইটিংয়ে যদি ইউজ করেন আপনার লেখাটা অনেক অ্যাডভান্স হয়ে যাবে। সো আপনারা প্রত্যেকটা নিয়মের ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করতেছি একটা করে এক্সাম্পল মেমোরাইজ করে রাখবেন, তাহলে ওই সেন্টেন্স স্ট্রাকচারে আরও অনেক সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারবেন, এবং এর বাংলাগুলা মনে রাখার চেষ্টা করবেন। যেমন ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে,
তারপর হচ্ছে বিকজ অফ মানে কারণে, ইনস্পাইট অফ সত্ত্বেও, এই বাংলাগুলো যদি আপনাদের মনে থাকে তাহলে কিন্তু সহজে মনে রাখতে পারেন। সো আপনার যদি ভিডিওটি ভালো লাগে অথবা যে কোনো পরামর্শের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন imran114019@gmail.com অথবা motivatorimran@gmail.com, এখানে ইমেল করতে পারেন, অথবা ফেসবুক গ্রুপ অথবা মেসেঞ্জার গ্রুপে স্পোকেন ইংলিশ উইথ ইমরান যোগাযোগ করতে পারেন, অথবা মেসেঞ্জারে ইমরান ডুয়েট লিখে সার্চ দিলেও কিন্তু পাবেন, অথবা ইউটিউব চ্যানেল আমার স্পোকেন ইংলিশ উইথ ইনকাম, এখানে ইউটিউব চ্যানেল আপনারা প্রতিদিন আপডেট ভিডিওগুলো পাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনকে সেট করে রাখবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য। অথবা কেউ যদি বিজনেস করতে চান চাকরির পাশাপাশি, অথবা ফুল টাইম বিজনেস করতে চান উইদাউট এনি ইনভেস্টমেন্টে, আপনারা কিন্তু আমার এই চ্যানেলটা দেখতে পারেন ফরএভার বিজনেস উইথ ইমরান, অথবা আপনারা আমার পার্সোনাল নাম্বার 017383061 এই নাম্বারেও 25 এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।